ঘটনা আমি ঘুমাই গেছিলাম আর গুল্লির শব্দই আমি সজাগ হয়েছি। সজাগ হইয়া শুনি খালি দুরুম দুরুম আর গুল্লি করে আর ডাকে। ও তো 8টা 10টা বাজি গেছে কইতাম পারলাম না। গরু ফুরি নকর ফুরি পুরুষ নাই, খালি মুরব্বী বেমার ডায়াবেটিস খালি খাফি দেয়া ও দেখবা নে। আর আমি 8টা ঘুম থেকে 3-4 পুরো না করি রে পুত্রে। রাজন কইছে ডাকের 12 আলি 7জন কিগু কিতা কিতি আমার হুশ বেহুশ নাতিন 2টা আরো ফাটলে দিছে কান দিয়া বেফানা লাগিছে। আরো মুরব্বী 12 যাইয়া আমি কই 12 না তুমি একবার গুলি মারি আগে কই ওখান মারিলেই বাও তখন গাছটা শরীরে গুলি আছে রে বা। আপনার বাড়ি হামলা হয়েছে নি? জি জি এটা হইছে কে করছে পোকা? তো 7জন আর আলী আর এটা 2-250 ফুয়াইন নিজাম জাহাঙ্গীর। আপনার তারা কোনো শত্রুতা আছে নি বা শত্রুতা আছিল তাকে একটা ঘটনা হয়েছে মনে হয় ঘুরে মারছে নি কিন্তু ও ঘটনা ঘটে গিয়েছে। ও ফুয়াই আমার মেডিকেল জেলো সন্দেহ লোক দূরে আনছে। আমি জাতীয়তাবাদী পরিবারের একজন এই 1 নম্বর ওয়ার্ডের সহসভাপতি, 4 নম্বর খানিমপাড়া ইউনিয়নের বর্তমানে 1 নম্বর ওয়ার্ড, আগে আসলাম 5 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। আমরা খবর পাইছি যে গ্রামবাসীর আমাদের গ্রামের মাঝে হঠাৎ করে একটা গন্ডগোল হয়েছে। তাৎক্ষণিক ফুনিয়া আমরা গ্রামবাসী 2-4 জন আরও আমরা ফুনিয়া কেন আইছি, আইয়া দেখলাম যে এই পরিবেশ পরিস্থিতি আমরা এটা লাগি আইনগতভাবে এটা যাতে ইলা আর হয় না, আইনের প্রতি শ্রদ্ধা রাখলাম, আইনে এটা দেখিয়া দিতা যাতে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাইলাম গ্রামবাসীর পক্ষ থাকি। আমরা সকলের সমবেদনা জানাইলাম যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা শান্ত থাকতা। আমি আইয়া দেখলাম এখানে মাঝে যে একটা গন্ডগোল হয়েছে, আমি বাসাতে আসলাম না, আমি বাইরে আসলাম ফুনার বাদে গ্রামও শুনছি যে একটা গন্ডগোল হয়েছে। ওনার তাৎক্ষণিকভাবে আইয়া আমার মুরব্বী প্রবীণ মুরব্বী তার সাথে আমি আলাপ করছি, তাইও আমার সাথে দুঃখ প্রকাশ করছেন যে খেয়া বাখারা এখানে আইয়া তার এই গরুর মাঝে আক্রমণ করছেন, ইট পাটকেল করছেন, গ্লাস জো করছেন, দা দিয়া এই গেটের মাঝে জো করছেন। এটা আমরা ইয়া তার মুক্তি শুনছি, শোনার বাদে আমরা খুব খারাপ পাইছি, আমরা কাছে খুব কষ্ট লাগছে গ্রামবাসীর পক্ষ থেকে। গ্রামের সকলে আমরা এটা লাগি নিন্দা জানাইলাম, দেখমু বইমু যাতে এটা কিতা লাগি হইলো এটা মূল সূত্রপাত আমরা খুঁজে পাবো। আসসালামু আলাইকুম। আসলে আমি সংবাদ পাওয়ার সাথে তো আমি কেন আইছি স্পট আইয়া যেমন 2টা বাসা দেখছি কিছু যথেষ্ট ইটর আদলা ইট বাঙ্গা ইট দিয়ে ইটানি হয়েছে আর কি, বা কিছু গেটও সেদানি হয়েছে বা দোকানপাটও কিছু সেটার দাগ পাইছি। আমি সাথে সাথে তাৎক্ষণিক আমি সাবরান থানার ওসি সাহেবরে ফোন দিছি, তাই সাথে সাথে তাই আইসেন ওসি তদন্ত সাহেব সহ প্রচুর পুলিশ বাহিনী লই কেন আইসেন। বর্তমানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে। আর এই যে পক্ষ আছেন তাদের আশ্বস্ত করছি যে আর কোনো ঝামেলা হইতো না, আর তাইনও শান্তশিষ্ট থাকতা। যদি তাদের কোনো অভিযোগ থাকে তাই যেহেতু ওসি সাহেব আছেন তাই মামলা দিতে পারেন, আইনের গতিতে তদন্ত করিয়া ব্যবস্থা নেওয়া হইব, যাতে আমার কোনো ধরনের আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে। আমি অনুরোধ জানাইছি সবাই। অনুরোধ করবো যে ঘটনাটা ঘটে গেছে এটা লাগিয়া আইনগত যে পদক্ষেপ নেওয়া লাগে আইনের পদক্ষেপ নিব। চেয়ারম্যান সাহেব আমরা লোকে আছেন, মেম্বারও আমরা ওই মেম্বার সাহেব আমরা মেম্বার সাহেব আইসই, আমরা এটার লাগে ধিক্কার জানাই যাতে পরবর্তীতে এই ধরনের কোনো কিছু করা